আপনি কি কখনো নিজেকে ভয়ের কারণে সীমাবদ্ধ দেখেছেন? কখনো মনে হয়েছে আমি পারবো না বা আমি চেষ্টা করব না কারণ ব্যর্থতার ভয় আছে? আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার জীবনের অনেক সুযোগ হারিয়েছে শুধু ভয় থাকায়? আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ভয়কে চিহ্নিত করতে হয়, কিভাবে তা মোকাবিলা করা যায়, কিভাবে ধাপে ধাপে আত্মবিশ্বাস করে তোলা যায় এবং কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে সাহসী হওয়া যায়। আপনি কি কখনো ভয়কে এত বড় মনে করেছেন যে এটি আপনার প্রতিদিনের জীবনকে নিয়ন্ত্রণ করছে? ভয় মানে কেবল একটি অনুভূতি নয়, এটি আপনার আচরণ, সিদ্ধান্ত এবং সম্ভাব্য সফলতা পর্যন্ত প্রভাব ফেলে। ধরে নিন আপনি নতুন কাজ শুরু করতে চান, কিন্তু ভয় আপনাকে থামাচ্ছে। আপনি পাবলিক স্পিকিং করতে ভয় পান, নতুন সম্পর্ক গড়তে ভয় পান বা বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে যান। ভয় প্রায়ই অদৃশ্য থাকে, কিন্তু তার প্রভাব বিশাল। এটি আমাদের স্বপ্ন থামিয়ে দেয়, আত্মসম্মান ক্ষয় করে এবং আমাদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে। আপনি যদি আপনার ভয়কে সঠিকভাবে চিহ্নিত করতে পারেন, তখন আপনি তার মোকাবিলা করতে পারবেন। নিজেকে প্রশ্ন করুন, কোন কাজ আমাকে আতঙ্কিত করে? কোন পরিস্থিতি এড়াই কারণ ভয় আছে? আমি কোন ক্ষেত্রে নিজেকে সীমাবদ্ধ করছি? আজই 10-15 মিনিট সময় নিয়ে একটি কাগজে আপনার ভয়গুলো লিখুন এবং প্রতিটি ভয়ের পাশে লিখুন, আমি এটি মোকাবিলা করতে পারি, ছোট ধাপে। যদি পাবলিক স্পিকিংয়ে ভয় থাকে, প্রথমে নিজের ঘরে প্র্যাকটিস করুন, ছোট গ্রুপে বলুন এবং ধীরে ধীরে বড় সভায়। যদি নতুন মানুষের সাথে কথা বলার ভয় থাকে, প্রথমে এক বন্ধুর সঙ্গে কথা বলুন। নতুন কাজ শুরু করতে ছোট পদক্ষেপ নিন। প্রথম ধাপটি আত্মবিশ্বাসের দিকে নিয়ে যায়। এবার আসি ভয় মোকাবিলার কৌশলগুলোতে। প্রথম কৌশল হলো ইতিবাচক আত্মসম্ভাষণ। নিজেকে বলুন, আমি সক্ষম, আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ভয় একটি অনুভূতি, আমি তার থেকে শক্তিশালী। একজন শিক্ষার্থী যিনি পরীক্ষায় ব্যর্থতার ভয় পান, প্রতিদিন সকালে বলছেন, আমি পরীক্ষায় ভালো করব। মাসের শেষে তার ভয় অনেক কমেছে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। প্র্যাকটিস করুন, প্রতিদিন সকালে এবং রাতে 5 থেকে 10 মিনিট ধরে এই কথাগুলো উচ্চস্বরে বলুন। দ্বিতীয় কৌশল হলো ছোট লক্ষ্য নির্ধারণ করা। ছোট লক্ষ্য পূরণ করে আত্মবিশ্বাস তৈরি হয়। যদি পাবলিক স্পিকিং, নতুন কাজ বা স্বাস্থ্য সংক্রান্ত লক্ষ্য থাকে, ছোট পদক্ষেপে শুরু করুন। প্রতিদিন 10 মিনিট ব্যায়াম করুন, ধীরে ধীরে বড় চ্যালেঞ্জ গ্রহণ করুন। ছোট ছোট অর্জনগুলো আপনার ভয় কমাবে এবং আত্মবিশ্বাস গড়ে তুলবে। আপনি দেখতে পাবেন 1 মাসের মধ্যে আপনার ভয় অনেকটাই কমে গেছে এবং নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন। তৃতীয় কৌশল হলো ভয়ের সম্মুখীন হওয়া। ভয়কে এড়ানো নয়, তার মুখোমুখি হওয়া সবচেয়ে শক্তিশালী। আপনি যদি মানুষের সামনে কথা বলতে ভয় পান, প্রথমে ভিডিও রেকর্ড করুন, ধীরে ধীরে এক বন্ধুর সামনে বলুন, তারপর ছোট গ্রুপে এবং শেষ পর্যায়ে বড় সভায়। মুখোমুখি হওয়ার সময় ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে নিন। প্রতিটি ব্যর্থতা আসলে আপনার আত্মবিশ্বাস গড়ার অংশ। চতুর্থ কৌশল হলো শারীরিক অনুশীলন এবং ধ্যান। শরীরকে শক্তিশালী করলে মনও শক্তিশালী হয়। নিয়মিত ব্যায়াম, যোগাব্যায়াম এবং ধ্যান মানসিক স্থিতি বাড়ায়, ভয় কমায় এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। একজন খেলোয়াড় বা যোদ্ধা শারীরিক ও মানসিক প্রশিক্ষণ করে তার ভয়কে নিয়ন্ত্রণ করতে শেখে। আপনি যদি প্রতিদিন 20 থেকে 30 মিনিট ব্যায়াম এবং 10 মিনিট ধ্যান করেন, দেখবেন আপনার মানসিক স্থিতি এবং সাহস বৃদ্ধি পাচ্ছে। বাস্তব জীবনের উদাহরণ হিসেবে নেলসন ম্যান্ডেলা ভয়কে জয় করে দক্ষিণ আফ্রিকার মুক্তির নেতৃত্ব দিয়েছিলেন। তিনি 27 বছর কারাগারে থাকলেও ভয়কে তার অন্তরে প্রবেশ করতে দেননি, বরং তা ব্যবহার করেছেন নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। মেলি ক্যান্ডি নিজের ভয়কে চ্যালেঞ্জ হিসেবে নেন এবং ব্যবসায় সফল হন। একজন তরুণ চেয়েছিলেন তার ব্যবসা শুরু করতে, কিন্তু ব্যর্থতার ভয় তাকে থামিয়েছিল। তিনি ধাপে ধাপে ছোট উদ্যোগ নেন এবং 2 বছরে তার ব্যবসা সফল হয়ে ওঠে। এটি প্রমাণ করে ভয় কেবল একটি অনুভূতি, জয় সম্ভব।
মানসিক টিপস এবং এক্সারসাইজের মধ্যে রয়েছে রাতের 5 মিনিট ধ্যান, চোখ বন্ধ করে ভয়কে মুখোমুখি হওয়া, ভয় ডায়েরি, প্রতিদিন একটি ভয় লিখুন এবং ছোট পদক্ষেপ নিন। ভয়কে বন্ধু বানান, শত্রু নয়, বন্ধুত্ব করুন। সফলতার ভিজুয়ালাইজেশন, প্রতিদিন 5 মিনিট নিজের সফলতা কল্পনা করুন। নিজেকে কল্পনা করুন যেখানে আপনি ভয়কে জয় করছেন। 1 মাস পরে লক্ষ্য করুন আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়েছে এবং ভয় কমে গেছে। আরও একটি শক্তিশালী কৌশল হল গল্পের মাধ্যমে অনুশীলন। যেমন ধরুন, আপনি পাবলিক স্পিকিংয়ে ভয় পান। প্রতিদিন 10 মিনিট নতুন কথাবার্তা তৈরি করুন, বন্ধুদের সামনে বলুন এবং ভিডিও রেকর্ড করুন। মাসের শেষে দেখবেন আপনি অচিরেই বড় অডিয়েন্সের সামনে সহজে কথা বলতে সক্ষম হচ্ছেন। ধারাবাহিক অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয়কে জয় করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিন চ্যালেঞ্জ নিন, ছোট ছোট পদক্ষেপে আত্মবিশ্বাস তৈরি করুন, ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে গ্রহণ করুন। প্রতিদিন নতুন কাজ চেষ্টা করুন যা আপনার ভয়কে সৃষ্টি করে। এটি আপনার সীমারেখা প্রসারিত করবে এবং আত্মবিশ্বাস স্থায়ী করবে। আপনি যদি আজ থেকে এই কৌশলগুলো প্রয়োগ করতে শুরু করেন, দেখবেন ভয় আর আপনার পথ বন্ধ করতে পারবে না। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনার শক্তি নতুন মাত্রায় পৌঁছাবে এবং আপনার জীবন আরও পূর্ণ হবে। আপনি যদি ভয়কে জীবনের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন, তাহলে প্রতিটি দিন নতুন সম্ভাবনা, নতুন শক্তি এবং নতুন সাহস নিয়ে আসে। প্রতিটি ভয়কে মোকাবিলা করা মানে আপনি নিজের আভ্যন্তরীণ শক্তিকে খুঁজে পাচ্ছেন। আজ থেকে শুরু করুন একটি ছোট পদক্ষেপ, একটি ছোট চ্যালেঞ্জ। আপনি ধীরে ধীরে দেখতে পাবেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। যে কাজগুলো আগে অসম্ভব মনে হতো তা সহজ হয়ে যাচ্ছে। আপনি নতুন সম্পর্ক তৈরি করতে, নতুন উদ্যোগ নিতে, নতুন জায়গায় কথা বলতে এবং প্রতিদিন আরও দৃঢ় হয়ে উঠতে সক্ষম হচ্ছেন। ভয়কে এড়ানোর বদলে তাকে চ্যালেঞ্জ করুন। ভয় মানে শক্তি এবং এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি নিজের সীমা অতিক্রম করতে পারবেন। প্রতিটি দিন এক নতুন সুযোগ। ভয়কে মোকাবিলা করুন, ছোট অর্জনগুলো উদযাপন করুন, ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে নিন এবং আত্মবিশ্বাসের নতুন উচ্চতায় পৌঁছান। আপনি একদিন দেখবেন আপনার পুরনো ভয় আর কোনো কালেই আপনার পথ আটকে রাখতে পারবে না। আপনি সৃজনশীল হবেন, সাহসী হবেন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জে জয়লাভ করবেন। মনে রাখুন, ভয়ই আপনার শক্তি। তার মোকাবিলা করুন, আত্মবিশ্বাস গড়ে তুলুন এবং প্রতিটি দিন নতুন সম্ভাবনা নিয়ে গ্রহণ করুন। আপনার জীবন হবে পূর্ণ, সাহসী এবং শক্তিশালী। ভয়কে পরাজিত করুন, আত্মবিশ্বাসকে আলোকিত করুন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জে সফল হন। আপনি যদি প্রতিদিন এই ধাপগুলো অনুসরণ করেন, 1 বছরের মধ্যে আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে পারে। আপনি নিজের ভয়কে বোঝার এবং মোকাবিলা করার ক্ষমতা অর্জন করবেন। ভয়কে শত্রু নয়, বন্ধুর মতো গ্রহণ করুন। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি চ্যালেঞ্জে, প্রতিটি ছোট অর্জনে আপনি নিজেকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলবেন। ভয়কে পরাজিত করা মানে হলো নিজের ক্ষমতা এবং সম্ভাবনা চেতনা করা। আপনি নিজের আভ্যন্তরীণ শক্তিকে আবিষ্কার করবেন, যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে সাহায্য করবে। আপনি ভয়ের কাছে মাথা নত করবেন না, বরং তা ব্যবহার করবেন নিজের উন্নতি এবং শক্তি বৃদ্ধির জন্য। আপনি প্রতিদিন নতুন সাহস এবং আত্মবিশ্বাস অর্জন করবেন। আপনার প্রতিটি ভয়কে মোকাবিলা করার প্রক্রিয়া আপনাকে এমন শক্তি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত এবং পেশাগতভাবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যিনি নতুন চ্যালেঞ্জ নিতে কখনো ভয় পাবেন না। আপনি নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবেন, আপনার লক্ষ্য অর্জন করবেন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জে সফল হবেন। আপনার জীবনের প্রতিটি দিন হবে সাহস, শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক।